আপনার কাছে যদি এই ড্রোনটা থাকে তাহলে আপনার আর পোষা পাখি বলার প্রয়োজন নেই, কারণ দেখেন যে এটা কিন্তু আমাকে ফলো করে করে আগাচ্ছে এবং আমি যেই দিকে তাকাবো এটা কিন্তু সেই দিকে অটোমেটিকলি ঘুরতে থাকবে। যারা একা একা ট্রাভেল করেন কিংবা একা একা ড্রোন দিয়ে এরকম ভিডিও করতে চান তাহলে এই ড্রোনটা আপনার জন্য, কারণ এটা অনেক পিচ্ছি একটা ড্রোন যেটাকে চাইলে আপনার ব্যাগের চিপা চাপার মধ্যে ফালায় রাখতে পারবেন। আমি যেই দিকে যাবো এটা কিন্তু আমার সাথে সাথে চলতে থাকবে। আমি যদি জুড়ে দৌড় দিই তাহলে দেখেন যে এটা কিন্তু আমার সাথে সাথে চলে আসতেছে। আবার আপনি যদি জাস্ট আপনার হাতটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার হাতে এসে বসে যাবে। আর এটাকে অন অফ করার জন্য আপনার কি কোনো অবস্থাতেই কোনো রিমোট কন্ট্রোল ইউজ করতে হবে না কিংবা মোবাইলের সাথে কানেক্ট করার দরকার নাই। জাস্ট এই জায়গায় একটা বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে এটা কিন্তু আবার উড়ে চলে যাবে। এই যে দেখেন এটা কিন্তু অটোমেটিক নিজে নিজেই উড়ে গেছে, আমাকে কিন্তু আবারও ট্র্যাক করতে শুরু করবে এবং এই জায়গায় দেখেন যে নিজে নিজেই ট্র্যাক করতে পারতেছে এবং কোনো অবস্থাতে এটা অ্যাক্সিডেন্ট করে ফেলে না এবং ক্র্যাশ করার চান্সটাও কিন্তু অনেক কম এবং এটা ট্র্যাকিংটাও আমার কাছে অনেক ভালো মনে হচ্ছে। এই যে দেখেন আমাকে কিন্তু ঠিকঠাকভাবে এটা ট্র্যাক করতে পারছে। এতক্ষণ এই পিচ্ছি কিউট ড্রোনটাই কিন্তু আমার পিছন পিছন ঘুরতেছিল এবং এটা আসলেই অনেক বেশি কিউট। এটা হচ্ছে ডিজে নিও একটা ড্রোন এবং আপনি যদি এমন একজন ইউজার হয়ে থাকেন যে ড্রোন রিলেটেড কোনো কিছুই জানেন না, ড্রোন কখনো ফ্লাই করেন নাই, ড্রোন নিয়ে অনেক বেশি ভয়ে থাকেন যে এটা উড়ে হারিয়ে যাবে কিনা অথবা এটা দিয়ে অ্যাক্সিডেন্ট করে নিজের শরীর টরীর কেটে যাবে কিনা, এরকম ভয়ে কিন্তু অনেকেই থেকে থাকে। তাদের জন্য এই ড্রোনটা একটা আইডিয়াল চয়েস হতে পারে, কারণ এটার প্রাইসও অনেক বেশি কম এবং এটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। দেখা যায় যে কেউ এটাকে চাইলেই ফ্লাই করতে পারবে। ইভেন আপনি এই ধরনের রিমোট কন্ট্রোলার অথবা মোবাইলের সাথে কানেক্ট না করে এটাকে ফ্লাই করতে পারবেন, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যারা সোলো ট্রাভেলার রয়েছেন, একা একা ভ্রমণ করে থাকেন, তাদের জন্য তো এটা একটা বেস্ট জিনিস, কারণ হচ্ছে ব্যাগের চিপাই চাপায় ফালায় রেখে এটা নিয়ে ঘোরা যায় এবং এটার বিল কোয়ালিটি ভাই অসাধারণ। আমি ভেবেছিলাম যে এটার বিল কোয়ালিটি হয়তো বা এতটাও ভালো হবে না, কিন্তু দেখলাম যে না, এটা অনেক বেশি শক্তপোক্ত, এটা ক্র্যাশ করার চান্স কিন্তু অনেকটাই কম। বাই দ্য ওয়ে, আপনি যদি বাংলাদেশ থেকে এই ধরনের কোনো ডিজে এর প্রোডাক্ট অফিসিয়ালি কিনতে চান এবং বেস্ট প্রাইসে, তাহলে যোগাযোগ করতে পারেন নিউ ক্যামেরা পার্কের সাথে, কারণ তাদের কাছে এই ধরনের ডিজে এর অফিসিয়াল প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে। তাছাড়াও তাদের কাছে কিন্তু ক্যামেরা রিলেটেড যত অ্যাক্সেসরিজ এবং ক্যামেরা সকল কিছুই অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি বেস্ট প্রাইসে কোনো প্রোডাক্ট পারচেজ করতে চান তাহলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো, অবশ্যই ভিজিট করে আসবেন। বাই দ্য ওয়ে, এই ড্রোনটার প্রাইসটা এখন একটু বলে রাখি, আমি ডেসক্রিপশন বক্সে এক্সাক্ট প্রাইসটা দিয়ে রাখবো। এটার প্রাইস কিন্তু 20 থেকে 24,000 কিংবা 23,000 এরকম প্রাইস রেঞ্জে আপ ডাউন করে। কিছু কিছু সময় দেখা যায় যে নিউ ক্যামেরা পার্ক তারা অফার দিয়ে এটাকে সেল করে, অনেক কম প্রাইসে পাওয়া যায়, যার কারণে তাদের পেজে একটা লাইক দিয়ে রাখতে পারেন নতুন আপডেট প্রাইসটা জানার জন্য। নরমালি ডিজে এর প্রত্যেকটা ড্রোনের মধ্যে দেখা যায় যে 3 এক্সিস গিম্বেল ইউজ করা হয়ে থাকে, বাট এটার মধ্যে 1 এক্সিস গিম্বেল এবং এই জায়গার মধ্যে 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে আপনি 4K 30 fps এবং 1080p 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এই পিচ্চি ড্রোনটা প্রথমে হাতে রেখে আমি ভাবতেছিলাম যে এইটা হয়তো বা বাতাসের মধ্যে যদি উড়াই তাহলে একদমই মানে আনস্টেবল একটা ভিডিও পাবো, খুবই কাঁপাকাঁপি করবে, শেক থাকবে। তো এটা উড়ানোর পর আমার মানে ধারণাটা টোটালি চেঞ্জ করে দিয়েছে ডিজিআই, কারণ এটা এতটা স্টেবল ভিডিও দিবে আমি চিন্তাও করি নাই এবং এই 12 মেগাপিক্সেলের ক্যামেরা থেকে এত ভালো আউটপুট পাবো আমি একবারও ভাবি নাই। এটা থেকে অনেক বেশি স্টেবল এবং খুবই কোয়ালিটিফুল ভিডিও পাচ্ছিলাম এবং ভিডিওতে খুবই ভালো ডিটেল এবং শার্পনেস পেয়েছি। হয়তোবা এই ফুটেজটা দেখে বুঝতেই পারতেছেন যে সূর্যের অপোজিট সাইডে এটাকে যদি ফ্লাই করেন তাহলে বুঝতে পারবেন যে এটা ডাইনামিক রেঞ্জ কত ভালো। অনেকে আছেন যারা নতুন অবস্থায় ট্রাভেল ব্লগ টক করতে চান এবং দেখা যায় যে ট্রাভেল ব্লগ শুরুতেই করা অবস্থায় কিন্তু আপনি অনেক বেশি বাজেট পাবেন না, দেখা যায় 1-1.5 লাখ টাকা দিয়ে ড্রোন কিনতে পারবেন না। আপনার 20-25 হাজার টাকা বাজেট যদি থেকে থাকে তাহলে এই ড্রোনটা দিয়ে আপনি শুরু করতে পারেন। এই ড্রোন থেকে আপনি যে ফুটেজটা পাবেন সেটা আপনার ব্লগে ইউজ করতে পারবেন এবং আপনার ব্লগের কোয়ালিটিকে 5x বেটার করে দিবে শুধুমাত্র একটা ড্রোন ফুটেজ। আমি শুরুতে একটা ব্যাপার নিয়ে অনেক বেশি কনফিউজ ছিলাম যে এটা ফোনের সাথে কানেক্ট না করে, এই ধরনের রিমোট কন্ট্রোল ইউজ না করে এটাকে কিভাবে ফ্লাই করবো, যদি ফ্লাই করি তাহলে তো হারিয়ে যেতে পারে এবং আমার ধারণা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। দেখা যায় যে এটার উপর দিকে যে মোডের বাটনটা রয়েছে এটার মধ্যে অনেকগুলো শর্টকাট মোড রয়েছে এবং কুইক শট রয়েছে যেগুলো একদমই পারফেক্টলি কাজ করে। হ্যাঁ, এটা দিয়ে অনেক বেশি দূরে আপনি পাঠাতে পারবেন না, যারা সোলো ট্রাভেলার রয়েছেন তাদেরকে অনেক বেশি হেল্প করবে। দেখা যায় অন দা গোতে থাকা অবস্থায় এই ধরনের রিমোট মানে সেট আপ করা একটা প্যারা, ফোনের সাথে কানেক্ট করা একটা প্যারা, তো জাস্ট ব্যাগ থেকে বের করে আপনি চাইলে এটাকে ফ্লাই করে দিতে পারবেন এবং আপনার ইনস্ট্যান্ট যে অ্যাকশন মুভমেন্টগুলো রয়েছে সেগুলোকে এটা দিয়ে ক্যাপচার করতে পারবেন এবং এটা পারফেক্টলি কিন্তু কাজ করে। এই ড্রোনটা তো একা একা উঠতে পারে, আপনি চাইলে আপনার যে ফোনটা রয়েছে সেই ফোনের সাথে কানেক্ট করে এটাকে রিমোট কন্ট্রোল হিসেবে ইউজ করতে পারবেন এবং আপনার ফোনের সাথে কানেক্ট হওয়ার পরে এটাকে আপনি 50 মিটার পর্যন্ত দূরে রেখে কন্ট্রোল করতে পারবেন একটা রিমোট কন্ট্রোল দিয়ে, যা যা করা যায়। আর আপনি চাইলে কিন্তু এটা রিমোট কন্ট্রোলটাও ইউজ করতে পারেন, যেরকম আমার কাছে হচ্ছে কম্বো প্যাকটা রয়েছে। এই হচ্ছে এটার কম্বো প্যাকের সাথে আসা N1 যে রিমোটটা রয়েছে সেটা। এই N1 রিমোটটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনি এই ড্রোনটাকে 10 কিলোমিটার পর্যন্ত দূরে নিতে পারবেন। এটা ডিজিআই ক্লেম করতেছে, বাট এটাকে আমি উড়িয়ে দেখেছি যে 2.5 কিলোমিটার কিংবা 2 কিলোমিটারের মধ্যে খুবই ভালো কানেকশন রাখতে পারে এবং এর থেকে দূরে যদি চলে যায় তাহলে দেখা যায় যে কানেকশন কিছুটা লস হয়ে যায় এবং এটাতে যখন আপনি 720p প্লেব্যাক দিবেন তখন আপনি হয়তো বা এটাকে 3 কিলোমিটার নিতে পারবেন, যেহেতু এটা অনেক বেশি ছোটখাটো ড্রোন যার কারণে খুব বেশি দূরে না নেয় ভালো। একটু আগে যেটা বলছিলাম যে আমার কাছে এটা কম্বো প্যাকটা এসেছে এবং এটার কম্বো প্যাকের মধ্যে আপনি কিন্তু এই ধরনের একটা ব্যাটারি প্যাক পেয়ে যাবেন, যেটার মধ্যে 3টা ব্যাটারি থাকে এবং 3টা ব্যাটারি দিয়ে আপনি সর্বোচ্চ ফ্লাইট টাইম পাবেন হচ্ছে 40 মিনিটের মতো। এটা থেকে একটা ব্যাটারি থেকে আমি 15 মিনিটের মতো ফ্লাইট টাইম পাচ্ছিলাম। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনি এর থেকে 1-2 মিনিট কম বেশি পেতে পারেন। অনেকে হয়তো জানেন যে ডিজিআই এর ম্যাক্সিমাম যে ড্রোনগুলো রয়েছে সেগুলো অলমোস্ট 20 মিনিট কিংবা 22 মিনিট ফ্লাইট টাইম দেয়, বাট এটার ব্যাটারি কিন্তু ছোট, যার কারণে এটা থেকে আপনি 15 মিনিটের মতো কিন্তু ফ্লাইট টাইম পাবেন।